কচি হাত দিয়ে পরিষ্কার করে দেয়, ঘাম মুছে দেয়, কিন্তু দাহিয়া কালবির অন্তরে এখনো পর্যন্ত মায়ার দাগ কাটে নাই। আমার বন্ধুগণ, সেই দাহিয়া কালবি গর্ত খনন করতে করতে এক পর্যায়ে যখন গর্ত খনন করা হয়ে গেছে, গর্ত থেকে উঠে উপরে উঠে চলে আসলেন, একটা পাথরের উপর আস্ত বসে পড়লেন। মেয়েটা এসে বাবার কপালে চুমু দেয়, বাবার কপালে চুমু দেয়, ধুলাবালিগুলো পরিষ্কার করে দেয়, আবার ঘামগুলো সুন্দর করে কচি হাতটা দিয়ে মুছে দেয়, আর বলে, বাবা এত কষ্ট করে গর্ত খনন করছো কেন? এক পর্যায়ে দেরি না করে দাহিয়া কালবি বলতেছে, মা চলো তো, গর্তটা কেমন নিচু হয়ে গেছে, গর্তটা কেমন হয়েছে একটু দেখা দরকার। মেয়েকে সামনে নিয়ে গেছে। এরপরে দাহিয়া কালবি একটা ধাক্কা মেরে দিয়া ভিতরে ফালায় দিছে। ফালায় দেওয়ার পরে পাহাড়িয়া পাথরের এলাকা, সৌদি পাথরের এলাকা, বড় বড় পাথর দিয়া যেই আঘাত করতে আরম্ভ করেছে। আমার বন্ধুগণ, দাহিয়া কালবির ছোট্ট সেই কন্যা শিশুটা বলতেছে, আব্বা আমার আম্মা আগে থেকে এই বিষয়টা ভয় করত। রাষ্ট্রীয় আলোচনা মিউট করে দিয়া, রাষ্ট্রীয় আলোচনা বন্ধ করে দিয়া পাহাড়রত সাহাবীদেরকে বললেন, আসহাবে সুফার কামরায় যাও, মসজিদে নববীতে যাও, যেখানে যত সাহাবী পাও সবাইকে ডাকো, আমার হোসাইন কি যেন বলবে। সবাই চলে আসছে। এবার সবার সামনে হোসাইন বলে, ও নানা, সবার সামনে এবার তুমি ওপেনলি বলো তো, আমার বসার জায়গা তোমার শরীরের কোন জায়গায়? মোটামুটি যে স্ট্রাকচার তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যখন কোনো প্রযুক্তি ছিল না, এগুলো বোঝার জন্য কোনো গবেষণা করার মতো কোনো প্রযুক্তি যখন ছিল না, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিগ ব্যাং থিওরির কথা রাসূলকে কত আগেই জানিয়েছেন। জ্যোতির্বিজ্ঞান যারা আছে, এই তো হালে এসে 1929 সালে এসে বিগ ব্যাং থিওরির কথা দুনিয়ার মানুষকে তারা জানালো। কিন্তু 1400 বছর আগে বিগ ব্যাং থিওরি আল্লাহ তাআলা আমার রাসূলের মাথায় ঢুকিয়ে দিয়েছেন। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কি জানিয়েছেন? সূরা নূর 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতে কারিমা মহান রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। মহান রব্বুল আলামিন বলেন, যারা অবিশ্বাস করে, যারা তাদের রবকে স্বীকার করতে চায় না, তারা কি বোঝে না? তারা কি একটু চিন্তা করতে পারে না? এই আকাশ এবং জমিন আমি আল্লাহ বানিয়েছি, এই দুইটাকে অতপরতভাবে দুইটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে রেখেছিলাম। ফাফাতাকনাহুমা, মহা বিস্ফোরণের মাধ্যমে আসমান জমিনের একটা ডিস্টেন্স, একটা দূরত্ব আমি সৃষ্টি করে দিলাম, যেন আমার বান্দারা আসমানের নিচে আর জমিনের উপরে সুন্দর করে বিচরণ করতে পারে আর আমার ইবাদত করতে পারে। জমিনটা বানালেন কে? আসমান সাজিয়েছেন কে? আল্লাহ সাজিয়েছেন। আমার বন্ধুগণ, সে আল্লাহ বলছেন, বান্দারে, এই যে আমি দুনিয়া এবং আসমান এবং জমিনটা সাজালাম, গোটা দুনিয়াকে সৃজন করলাম, জানো কি বান্দা, দিনগুলো হিসাব নিকাশ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে একটা চাঁদ স্থাপন করেছি। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ হিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, সূরা তাওবা 36 নম্বর আয়াত কারিমা, আল্লাহ বলছেন, নিশ্চয় যেদিন আমি আকাশটাকে সুন্দর করে সাজালাম, জমিনটাকে,
তার নির্ধারিত জায়গায় প্রতিস্থাপন করলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বছর গণনার জন্য, মাস গণনার জন্য, দিন তারিখ নির্ধারণের জন্য আমি আল্লাহ তাআলা ওই দিন থেকে বছর গণনার জন্য মাস সিলেক্টেড করেছি 12টা। সুবহানাল্লাহ। বছর গণনার জন্য, মাস গণনার জন্য, দিন তারিখ হিসাব রাখার জন্য। তাহলে এই মাস 30 দিনে 1 মাস, 29 দিনে 1 মাস, 12 মাসে আবার 1 বছর, এগুলো বানালেন কে? আস্তে কবেন, একটু আওয়াজ করে কোন তো কে? বড় আশ্চর্য হয়ে যায়, বড় অবাক হয়ে যায় যে যখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কি কথা? যে প্রত্যেক বছর 10 মুহররম হবে জুমার দিন। তাই হয়, এবছর জুমার দিন মুহররমের 10 তারিখ গেছে, জানেন আপনারা? গত বছরও গিয়েছিল, আমি আপনাদের এখানে জুমার সালাত আদায় করেছিলাম, মুহররমের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম। ইউটিউবে ওই আলোচনা আজও আছে। তার আগের বছরও স্যাম্পনি দোসাইদ বাজারে আমি জুমা পড়িয়েছিলাম, সেখানেও জুমার দিন 10 মুহররম ছিল। সম্মানিত বন্ধুগণ, এমন একটা দিন আসবে, দিনের নাম ইয়াউমুল জুমা, তারিখটা হবে আশুরার দিন 10 মুহররম, মাসটা হবে মুহররম মাস, আর সেই দিনেই হবে কিয়ামত। সেটা কোনো 1 বছর হতে পারে, জোরে বলি সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় প্রত্যেক বছর জুমার দিন 10 মুহররম জুমার দিন হয়ে থাকে। সম্মানিত ভাইয়েরা, আবার ইংরেজি এবং বাংলা, এই যে 2টা মাস, 2টা সাল আমাদের দেশে ব্যবহার করা হয়, মানে এই 2টা প্রচলন আমাদের দেশে আছে, ইংরেজি সাল আর বঙ্গাব্দ। তো এগুলো মূলত চেঞ্জ হয়, উলট পালট হয়, কিন্তু আরবি সাল, আরবি মাসগুলো উলট পালট হয় না কোনো বছর। এটা হলো চাঁদের উপরে নির্ভর। আল্লাহ যখন চাঁদ উঠায় দেয়, কোনোদিন কোনো মাস হয় 29-এ, আবার কোনো মাস হয় 30-এ। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহ তাআলা বান্দাকে জানাচ্ছেন, বান্দা এগুলো মানুষের তৈরি নয়, এগুলো তো পৃথিবীর শুরুর দিন থেকে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ, কোনো মানুষের তৈরি নয়। সাল গণনা, ক্যালেন্ডার, হিসাব রাখা, এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে এখন প্রশ্ন যে হুজুর, তাহলে হিজরি সাল কম হলো কেন? হিজরি সাল 1448 হিজরি চলতেছে, তো হিজরি সাল কম হলো, ইংরেজি সাল এটা 2000 কত চলতেছে, 26, এটা বেশি হলো কেন? ঠিক আছে কিনা? সম্মানিত বন্ধুগণ, মাস গণনার যে ইংরেজি সাল বা বাংলা সাল গণনার যে সূচনা, বা আরবি হিজরি সাল গণনার যে সূচনা, এটা নিয়েও আমি গত জুমায় আলোচনা করেছি। এরপরও আমি সাধারণত হিজরি সালের কথাটা বলি। সেটা হচ্ছে যখন কিনা ইসলামী রাষ্ট্র রসুল কায়েম করে ফেললেন, সাহাবীদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আলোচনা শুরু হলো যে আমরা রোমানদের ক্যালেন্ডার ইউজ করি। রোমানের ক্যালেন্ডার, রোমান পারস্য, তাদের যে নিজস্ব ক্যালেন্ডার, নিজস্ব বছরপঞ্জি। সাহাবীরা আপত্তি জানালেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক, আপনি তো বর্তমানে শাসক, যেহেতু রসুল এটা নির্ধারণ করে যান নাই, অন্তত আপনি আমাদের মুসলিমদের একটা নিজস্ব ক্যালেন্ডার, একটা বছরপঞ্জি, একটা হিসাব করার জন্য একটা কিছু সাল গণনা শুরু হোক। সাহাবীরা পরামর্শ দিলেন। কারণ হলো রোম পারস্যের খ্রিস্টানদের, এরপরে ইহুদিদের, ওদের ক্যালেন্ডার আমরা কেন ব্যবহার করব? ওদের হিসাব অনুযায়ী কেন আমরা দলিল, এরপরে বিভিন্ন নথিপত্রে, এগুলোতে কেন আমরা দিন তারিখ হিসাব করব? সাহাবীরা একত্রিত হয়ে পরামর্শ করলেন, তাহলে কোন দিন থেকে আমরা আরবি সাল গণনা করব? আরবির তো একটা হিসাব আছেই পৃথিবীর শুরু থেকে, কিন্তু একটা নতুন করে আমরা একটা সাল শুরু করে ফেলি। এরপরে সেই চাঁদের উপরে নির্ভর করে, চাঁদ ওঠার উপরে নির্ভর করে সাহাবায়ে কেরাম
কেউ পরামর্শ দিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম হয়েছে ওই দিন থেকে আমরা আরবি সাল গণনা শুরু করি। আবার কেউ পরামর্শ দিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন প্রথম বিজয় অর্জন করেছেন বদরের যুদ্ধে, সেই বিজয়ের দিনকে আমরা বছরের প্রথম দিন হিসাব করে আমরা বছর গণনা শুরু করে ফেলি। এরপরে কেউ পরামর্শ দিলেন যেহেতু হিজরতের মধ্য দিয়া ইসলামী রাষ্ট্র কায়েমের একটা দরজা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, মুসলমানদের চির একটা স্বাধীনতার রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন, তাহলে ওই দিন থেকে বছর গণনা শুরু হোক। এই পরামর্শ দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর জামাই হযরত আলীর পরামর্শটাকে সবাই সমর্থন জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত জন্মভূমি মক্কা থেকে মদিনায় যেই দিন রওনা করেছেন ওই দিনকে বছরের প্রথম মাস হিসাব করে নিয়ে আমার বন্ধুগণ আরবি সালের গণনা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, কেউ তো কইলেন না। আর আরবি যে মাসগুলো আল্লাহ নাম রেখেছেন এগুলো পূর্ব থেকেই নির্ধারিত। মুহররম, এরপরে মুহররমের পর কি সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল উলা, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জুলকদ, জুলহজ, এই মাসগুলো নির্ধারণ করছে কে? আস্তে কবে না, কে নির্ধারণ করেছে? আল্লাহ করেছে। সম্মানিত ভাইয়েরা, এটা হলো পৃথিবীর শুরু থেকে এই মাসের নামগুলো নির্ধারিত, কিন্তু বছর গণনা আরবি ভাষা বা আরবি সাল, আরবি বছর পঞ্জি, এটা হিসাব শুরু হয়েছে রাসূলুল্লাহর হিজরতের সময় থেকে। আমার বন্ধুগণ, এবার মূল আলোচনায় যাব। এই মুহররম মাসে যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে আমরা যার কথা স্মরণ করি তিনি হলেন রাসূলুল্লাহর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে বড্ড বেশি ভালোবাসতেন, চরম ভালোবাসতেন। আমার নবীজি সবচেয়ে বেশি তিনজন ছোট্ট বাচ্চাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। এক হলো ওসামা ইবনে যায়েদ, নবীর পালক পুত্র, যায়েদের ছেলে ওসামা। দুই নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি এই দুজনকে ছাড়া এক মুহূর্ত, তিনি এই দুজনকে না দেখলে এক মুহূর্ত তিনি স্থির থাকতে পারেন না। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে বসা, নবীর পাশে বসা। এমন সময় দাহিয়া কালবি নামে একজন সাহাবী ছিল, যেই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতা জিবরিল আমিন দাহিয়া কালবির রূপ ধারণ করে আমার নবীর কাছে মাঝে মাঝে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। দাহিয়া কালবি কে ছিল? আরে দাহিয়া কালবির কথা আলোচনা করতে গেলে বুকটা ফেটে যায়। ব্যবসার জন্য দূর আরব ছেড়ে দূরবর্তী সেই সিরিয়াতে রওনা করেছেন। স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, স্ত্রীকে জানাই দিলেন, বিবিরে যদি পুত্র সন্তান জন্ম নেয় সন্তানটাকে রেখে দিবা, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় সঙ্গে সঙ্গে তাকে আউট করে ফেলবা, দুনিয়া থেকে বিদায় করবা। মা সন্তানের প্রতি মায়ের যে মমতা, মায়ের অন্তরে সন্তানের প্রতি যে ভালোবাসা, মহাব্বত, আমার বন্ধুগণ এই ভালোবাসা তো একটা সন্তানকে মেরে ফেলতে পারে না। দাহিয়া কালবি দীর্ঘ 1 থেকে 1.5 বছর পর যখন মক্কাতে চলে আসছে, দাহিয়া কালবি স্ত্রীকে বলছে, ও আমার বিবি বলো তো আমাদের সন্তানটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? মেয়ে। কি করছো? মেরে ফেলছে। বাহ, ভালো কাজ করছো। কয়েক মাস বাড়িতে চলাফেরা করতে নিয়ে দাহিয়া কালবি মাঝে মধ্যে দেখি এত সুন্দর ফুটফুটি চাঁদের মতো সুন্দর চেহারার অধিকারী ছোট্ট একটা গোলাপ, ছোট্ট একটা কন্যা সন্তান মাঝে মধ্যে বাড়িতে দৌড়াদৌড়ি করে। স্ত্রীকে জিজ্ঞেস করে বাচ্চাটা কার? এই বাচ্চাটা মানুষের পাশের বাড়ি, নানান কথা মিথ্যা বলে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখছে, মিথ্যা বলে স্বামীকে ভুলায় রাখছে। এক পর্যায়ে একদিন দাহিয়া কালবি বুঝতে পারলো চাঁদের মতো ফুটফুটে সন্তানটা
অন্য কারো নয় দাহিয়া তোমার সন্তান, ওই কন্যা সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। দাহিয়া কালবির মেজাজ গরম, এই মেয়েটাকে আমি একদিন বিয়ে দেব, আমি এত সম্পত্তির মালিক, এত সম্পদ, এত সহায় সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমার সন্তানটা যখন বিয়ে হয়ে অন্যের বাড়ির বউ হয়ে যাবে, ওই বাড়ির থালা বাসন পরিষ্কার করবে আমার সন্তান। মানে কতটা বলদ ক্যাটাগরির হলে, কতটা বোকাশোকা হলে এই চিন্তা করতে পারে যে আমার মেয়েকে বিয়ে দেব, অন্যের বাড়ির থালা বাসন পরিষ্কার করবে, অন্যের বাড়ির ছেলে চাকর হয়ে থাকবে, তো আমি এত সম্পদ করে লাভ কি হলো? এই হলো তাদের বুঝ। সম্মানিত ভাইয়েরা, বিবিকে বললেন সাজায় দাও, এত সুন্দর মেয়ে, একটু নানার বাড়িতে নিয়ে যাব। কোন কোন বর্ণনায় আসছে যে তাকে একটু বাজারে নিয়ে যাব সুন্দর কিছু জামা কিনে দেওয়ার জন্য। সাজায় দিছে। স্ত্রীর মন তো, সে চিন্তা করতেছে যে বাচ্চাটা এখন বছর 2-1 হয়ে গেছে, চলাফেরার বয়স, এখন দেখলে হয়তো মায়া লাগতে পারে, এখন অসুবিধা হবে না, মেরে ফেলতে চাবে না। সন্তানকে নিয়ে চলে গেছে। যাওয়ার পথে দাহিয়া কালবি আগে থেকেই প্রস্তুত করে রাখছে ছোট্ট একটা কুদাল, খন্তি, কোন কোন বর্ণনায় আসছে। মাটি খোঁড়া আরম্ভ করে দিলেন। গর্ত খনন করতে করতে ওই গর্তের, যখন গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, গর্ত খনন করতে করতে ছোট্ট বাচ্চা 2.5 থেকে 3 বছর বয়স, ছোট্ট সেই কন্যা সন্তানটা বারবার বাবার কপালের ঘামগুলো মুছে দেয় আর বলে, আব্বু তুমি তো ঘেমে যাচ্ছ, বাবা তুমি তো ঘেমে যাচ্ছ, তোমার শরীরে ধুলাবালিগুলো লাগতেছে। বারবার ছোট্ট কচি হাত দিয়ে পরিষ্কার করে দেয়, ঘাম মুছে দেয়, কিন্তু দাহিয়া কালবির অন্তরে এখনো পর্যন্ত মায়ার দাগ কাটে নাই। আমার বন্ধুগণ, সেই দাহিয়া কালবি গর্ত খনন করতে করতে এক পর্যায়ে যখন গর্ত খনন করা হয়ে গেছে, গর্ত থেকে উঠে উপরে উঠে চলে আসলেন, একটা পাথরের উপর আস্ত বসে পড়লেন। মেয়েটা এসে বাবার কপালে চুমু দেয়, বাবার কপালে চুমু দেয়, ধুলাবালিগুলা পরিষ্কার করে দেয়, আবার ঘামগুলো সুন্দর করে কচি হাতটা দিয়ে মুছে দেয়, আর বলে, বাবা এত কষ্ট করে গর্ত খনন করছো কেন? এক পর্যায়ে দেরি না করে দাহিয়া কালবি বলতেছে, মা চলো তো, গর্তটা কেমন নিচু হয়ে গেছে, গর্তটা কেমন হয়েছে একটু দেখা দরকার। মেয়েকে সামনে নিয়ে গেছে। এরপরে দাহিয়া কালবি একটা ধাক্কা মেরে দিয়া ভিতরে ফালায় দিছে। ফালায় দেওয়ার পরে পাহাড়িয়া পাথরের এলাকা, সৌদি পাথরের এলাকা, বড় বড় পাথর দিয়া যেই না আঘাত করতে আরম্ভ করেছে। আমার বন্ধুগণ, দাহিয়া কালবির ছোট্ট সেই কন্যা শিশুটা বলতেছে, আব্বা আমার আম্মা আগে থেকে এই বিষয়টা ভয় করত, আগে থেকে এই বিষয়টা ভয় করত, তুমি আমাকে মেরে ফেলবা, দুনিয়া থেকে বিদায় করে দিবা। আব্বা জান দয়া করে আপনি আমাকে মারবেন না, কোনোদিন আমি আপনার কন্যা হিসাবে পরিচয় দেব না। কিন্তু দাহিয়া কালবি মারতে মারতে বড় একটা পাথর যেই না মাথা বরাবর মেরে দিছে, মগজটা ছিটকে চলে গেছে। নবীর কাছে গেছে দীর্ঘ কয়েক বছর পর, নিজের ভুল বুঝতে পেরে আমার নবীর কাছে যখন চলে গেলেন, নবীজি বলছেন, দাহিয়া কালবি তুমি চিন্তা করো না, আমার রব তেমন একজন রব। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তো আগেই জানিয়েছেন, রাসূল বললেন, দাহিয়া কালবি রে, তুমি যত বড়ই পাপ করো না কেন, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, তার চেয়ে বেশি আমার আল্লাহর দয়া শতগুণে বেশি। দাহিয়া কালবি তওবার মতো তওবা করো, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাহিয়া কালবি তওবা করে কিন্তু মনের মধ্যে সান্ত্বনা পান না, আমার আল্লাহ আমাকে মাফ করবে না।
বেশ কিছুদিন পর সন্তানকে স্বপ্ন দেখলেন। সন্তান স্বপ্নে বলতেছে, বাবা আমি তোমাকে আগেই মাফ করে দিছি, আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি। চতুর্থ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমি কোরআন শিখতেছি, একদিন তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, বাপ বেটি একসঙ্গে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার। সেই দাইয়া কালবি ওই স্বপ্ন দেখার পর থেকে নিয়ে একটা রাত ঘুমাতে পারেন না, খাইতে গেলে খাইতে পারে না, মুখে খাবার নিতে পারে না। বেশ কিছুদিন পর দাহিয়া কালবি দুনিয়া থেকে বিদায় নিল। দাহিয়া কালবি বিদায় নেওয়ার পর থেকে হযরত জিবরাইল আমিন, আল্লাহ তাআলা দাহিয়া কালবির উপর এত সন্তুষ্ট হয়ে গেছে, দাহিয়া কালবির রূপ ধারণ করার জন্য জিবরাইল আমিনকে পারমিশন দিয়েছিলেন। জোরাকান সুবহানাল্লাহ। জিবরাইল আমিন একদিন নবীর কাছে আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ডান পাশে বসা, আর জিবরাইল আমিন বাম পাশে বসা। তো ফেরেশতারা তো খাওয়া দাওয়ার বোঝে না, তারা তো খায় না, তাদের তো পেশাব পায়খানা নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কোনো প্রয়োজন নাই, তারা সবসময় আল্লাহর জন্য কাজ করে থাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নানা জান, এই সাহাবীটা জবর কিপটা, এত বড় কৃপণ একজন সাহাবী বারবার তোমার কাছে খালি আসে। রাসূল বলেন, হুসাইন রে, আমার সাহাবীকে তুমি কৃপণ বললে কেন? হুসাইন বলতেছে, নানা জান, সব সাহাবী আপনার কাছে আসে, কিছু না কিছু হাদিয়া তোহফা দিয়ে যায়। এই সাহাবীটা জবর কিপটা, আসে, গল্প করে চলে যায়, দীর্ঘ সময় আপনার কাছে বসে থাকে, কিন্তু আপনাকে কোনো হাদিয়া দেয় না। আমি যে আপনার নাতি, আমার দিকে কোনোদিন তাকায়ও না। আল্লাহু আকবার। জিবরাইল আমিন লজ্জায় পড়ে গেছি, মনে মনে ভাবতেছি, সর্বনাশ, এটা কি কাম করে ফেললাম, কোন বাচ্চার পাল্লায় পড়ে গেলাম। হুসাইন, রাসূল বলছেন, ও জিবরাইল, তুমি তো আমার নাতিকে চেনো না, আমার নানা জবর জবর ঠেটা, আবার জবর বুদ্ধি, এত ট্যালেন্ট, এত বুদ্ধি তার, যে কাউকে আটকায় ফেলে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দিলেন, জিবরাইল শুনে নাও, আমার নবীর নাতি তোমার কাছ থেকে যেহেতু হাদিয়া চেয়েছে, আমি তোমার পকেটে জান্নাতি খেজুরের, জান্নাতি এক থোকা আঙুর তোমার পকেটের ভিতরে আমি ঢুকায় দিয়েছি। পকেটের ভিতরে হাত ঢুকায় দাও, পকেট থেকে জান্নাতি এক থোকা আঙুরটা বের করে আমার নবীর নাতি, আমার জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হুসাইনের হাতে উঠায় দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে আছে। জিবরাইল আমিন পকেটে হাতটা ঢুকায় দিয়া এক থোকা আঙুর বের করে, যেই না রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার নাতির জন্য। রাসূল বুঝতে পেরেছেন এটা তো যেন তেন আঙুর না, জিবরাইলের পকেটে তো আঙুর থাকার কথা নয়, এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের আঙুর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতি আঙ্গুরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে উঠায় দিলেন, তিনি আঙুর খাওয়া আরম্ভ করলেন। আঙুর যেই না খাওয়া শেষ, এবার বলতেছে, নানা, এতদিন ভাবতাম সাধারণ কিপটা, এবার দেখতেছি আপনার এই বন্ধু, এই সাহাবী, এ তো যেন যেন কিপটা নয়, হলো মহা কিপটা, মহাকৃপণ। আমার নবী বলছেন, নানা এমন কথা বলো না। কি কেন বলবো না? কারণ হলো অন্য সাহাবীরা তারা তো যা আছে তাই আপনাকে দিয়ে যায়, আর এই সাহাবীটা এত কিপটা, এত বড় কিপটা, পকেটে আঙুর থাকার পরেও সে দেয় না, এ তো মহা কিপটা। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারো সামনে দাঁড়াতেন সে ভয় পেয়ে যেত, কারণ জান্নাতি সর্দার তো ছোট্ট কালে, ছোট বয়সে জান্নাতি ফল খাইছে। আল্লাহু আকবার। কি মেধা তার থাকতে পারে। আমার নবী যে একদিন সালাতে দাঁড়ায় গেছি, কে না শুনে নাই সেই কথা, সিজদা থেকে নবী উঠতে পারেন না। এক পর্যায়ে নবীজি চিন্তা করছেন, না এত দেরি করলে সাহাবীদের নামাজটা নষ্ট হয়ে যেতে পারে, মাথা উঠাবেন, জোর দিয়েছেন, প্রেসার দিয়েছেন, মাথা উঠাবেন, মাথার উপরে হুসাইন বসা। জিবরাইল আমিন কানের কাছে এসে বলতেছে, ও আল্লাহর নবী, দয়া করে মাথা উঠাবেন না, আসমান থেকে
ফেরেশতাদের আরশ আজিম বহনকারী ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নানা নাতির মজার দৃশ্য দেখে সবাই খুশি হয়ে গেছে। আমার নবীজি এই কথা শোনা মাত্র পরক্ষণেই চিন্তা করছেন, আল্লাহ তো খুশি, ফেরেশতারাও তো খুশি, কিন্তু সাহাবীদের নামাজ তো মনে হয় নষ্ট হয়ে যাবে। এই চিন্তা আসার আগেই জিবরাইল আমিন নবীর কানে সেই কথাও শোনায় দিলেন, ইয়া রাসূলুল্লাহি, নানা নাতি, আপনার নাতি যতক্ষণ না আপনার মাথা থেকে নিজে ইচ্ছায় স্বেচ্ছায় যতক্ষণ না নামছে, ততক্ষণ সাহাবীদের নামাজের মনোযোগ আল্লাহ আরো দ্বিগুণ দ্বিগুণ বাড়ায় দিবে। আমার বন্ধুগণ, নবীজি মাথা উঠালেন না। হুসাইন যতক্ষণ নবীর মাথায়, নবীর এই কান্দের উপরে বসে, কান দুইটা ধরে বসে আছে, ওই যে বসে আছে, দীর্ঘ সময় পর হুসাইন নিজের ইচ্ছায় নেমে গেল। নবীজি মাথা উঠালেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি নামাজ পড়ালেন, এত তৃপ্তি পেয়েছি, প্রত্যেকটা উঠা বসায় অটোমেটিক চোখ দিয়ে অশ্রু ঝরছিল আমাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মূল কথা হলো, এই ইতিহাস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, ছোট্ট বাচ্চা তার আনন্দের জায়গা, খেলার জায়গা, কান্নার জায়গা, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। মসজিদ থেকে আপনার বাচ্চাকে ছোটবেলায় দূরে রাখবেন তো দিন থেকে, ইসলাম থেকে সে দূরে সরে যাবে। আর যার সন্তানটা ছোটবেলা থেকে মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে, ওই সন্তান কোনোদিন তাসের আড্ডায় যাবে না, পতিতালয়ে যাবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু কান লাগান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো জানা জানা ব্যক্তি ছিলেন না। আমার নবীজি গুরুত্বপূর্ণ কয়েকজন সাহাবী, 6 থেকে 7 জন বিশেষ সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি অন্দরমহলে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। গেটে দারোয়ান আছে, গেটে পাহারারত কয়েকজন সাহাবী দাঁড়ায় আছে, ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে এসে হাজির। সাহাবীকে বলছে, দরজা খোলো। সাহাবী বলছেন, হুসাইন রে, তোমার নানা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, ভিতরে যাওয়া যাবে না, পারমিশন নাই। এবার হুসাইন চোখগুলো বড় বড় করে বলছে, ও সাহাবী, আমাকে ভিতরে প্রবেশ করতে দাও, তোমার নবীর চাইতে আমার মর্যাদা অনেক বেশি। সাহাবী চিন্তা করছেন, সর্বনাশ, এই যে কথা বলছেন না, এর ভিতরে অবশ্যই কোনো লজিক আছে, না জানি আবার তাকে বাধা দিতে গিয়ে আমি কোন বিপদে পড়ি। দরজা দিছে খুলে, ভিতরে পাঠায় দিছে। আমার নবীর সামনে গিয়ে বলছেন, ও নানা, তোমার সাহাবীদের দিন দিন স্পর্ধা এত বেড়ে গেছে, আমাকে ভিতরে পর্যন্ত ঢুকতে দেয় না। বহিরাগত দূর দেশ থেকে আগত বিশেষ সাহাবী, তারা আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, কি কথা কয়, এত ছোট্ট বাচ্চা। আমার নবী বলছেন, কি হয়েছে নানা, বলো কি হয়েছে। আমি এখন বলবো না, কখন বলবি? সব সাহাবীদেরকে ডাকো। এইমাত্র 6-7 জনের সামনে আমি বলতে পারবো না, আজকে সবার সামনে আমি দেখায় দেব, নানা, তোমার চাইতে আমার মর্যাদা দ্বিগুণ দ্বিগুণ বেশি। আমার নবী যে আশ্চর্য হয়ে গেলেন। রাষ্ট্রীয় আলোচনা মিউট করে দিয়া, রাষ্ট্রীয় আলোচনা বন্ধ করে দিয়া পাহাড়রত সাহাবীদেরকে বললেন, আসহাবে সুফার কামরায় যাও, মসজিদে নববীতে যাও, যেখানে যত সাহাবী পাও সবাইকে ডাকো, আমার হুসাইন কি যেন বলবে। সবাই চলে আসছে। এবার সবার সামনে হুসাইন বলে, ও নানা, সবার সামনে এবার তুমি ওপেনলি বলো তো, আমার বসার জায়গা তোমার শরীরের কোন জায়গায়? নবীজি বলছেন, হুসাইন রে, আমার শরীরের মধ্যে তোমার বসার জায়গা আমার বুকে। নানা, শুয়ে পড়ো। শুয়ে পড়ছি, বুকের উপরে উঠে বসছে, কচি ছোট ছোট 2টা হাত দিয়ে বুকের উপরে থাপড়ায় আর কয়, নানা, আজকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যখন তুমি দিবা, ওই জবাবের মধ্য দিয়া প্রমাণ হয়ে যাবে তোমার চাইতে হুসাইনের মর্যাদা বেশি। সাহাবীদের সবার চোখে পানি। আমার নবী বলছেন, হুসাইন রে, কি প্রশ্ন বলো তো? হুসাইন বলছেন, নানা রে, 1 নাম্বার প্রশ্ন বলো তো, তোমার বাবার নাম কি? আমার নবী বলছেন, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তিনি ছিলেন একজন ব্যবসায়িক, এটাই তার পরিচয়। হুসাইন বলছে, এত সাধারণ একটা পরিচয়, তোমার বাবার নাম আব্দুল্লাহ, ব্যবসায়িক, এই তো পরিচয়, আর কিছু আছে নাকি? না।
নানা এবার আমার বাবার পরিচয়টা নাও। আমার বাবা এত বড় সাহসী একজন যোদ্ধা, আল্লাহ নিজেই তাকে সালাম দিয়েছেন, নিজে তার একটা নাম রেখে দিয়েছেন আসাদুল্লাহিল গালিব। আসাদ মানে সিংহ, আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। আল্লাহর সিংহ যেই যুদ্ধে যায় ওই যুদ্ধে কালিমার ঝান্ডা আকাশে উড়ায় দিয়ে আসে। আমার পিতার পরিচয় শুধু এর মধ্যেই সীমাবদ্ধ না। আমার পিতা শেষ নবীর মেয়ের জামাই, তার নাম হলো আলী কাররামাল্লাহ। আমার বন্ধুগণ এবার 2 নাম্বার প্রশ্ন করছেন, ও নানা তোমার আম্মার পরিচয়টা বলো তো। আমার মার নাম হলো আমিনা, কি করেন? গৃহিণী ছিলেন। এই তো পরিচয়, আর কিছু আছে নাকি? না। কিন্তু আমার আম্মার পরিচয়টা জানো কি? আমার আম্মা তো জান্নাতি 4 জন মহিলা সন্তাননি, তার মধ্যে আমার মা হলেন জান্নাতি নারীদের সর্দার। শুধু তাই নয়, আমার মায়ের আর একটা পরিচয় হলো তিনি ছিলেন সমস্ত নবীদের সর্দার, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। ও নানা তোমার নানার পরিচয়টা কি বলো তো? আমার নবীজি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, নানা রে, আমার নানার নাম ছিল ওহাব জুহরি, বাড়ি কোথায়? মদিনায়। কি করেন? ব্যবসা করেন। আর কোনো পরিচয় আছে নাকি? না নানা, আর কোনো পরিচয় নাই। তাহলে নানা এবার শোনো, আমার নানা তো সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন সমস্ত নবীদের নেতা, সমস্ত মানবকুলের শিরোমণি, শ্রেষ্ঠ মানব। তিনি হলেন আমার আল্লাহর বন্ধু, তিনি হলেন আরশ আজিমের মেহমান। শুধু তাই নয়, তার উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এত শ্রেষ্ঠ বড় একটা কিতাব, এরকম কিতাব পৃথিবীতে আর কোনোদিন নাজিল হয় নাই। আমার নবী একদিন 3 দিন যাব তিনি পানি দিয়া সেহরি করেন, পানি দিয়া ইফতার করেন। মানে খেজুরের মৌসুম পর্যন্ত চলে গেছে। খেজুরের মৌসুম যদি হতো তাহলে অনেকে হাদিয়া তোহফা দিত, নবীজির বাগানও ছিল, কিন্তু খেজুরের মৌসুমও ওই সময় ছিল না। 12 মাসে কিছু খেজুর আছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবত বাড়িতে খাবার নাই, সিয়াম পালন করছেন, নফল সিয়াম, নফল রোজা রাখেন। না খেয়ে থাকতেই তো হবে, রোজা রাখি। সাহাবীদের এবং নবীর এই একটা অভ্যাস ছিল, বাড়িতে খাবার নেই, পানি খেয়ে সেহরি, পানি খেয়ে ইফতার। 3 দিন চলে গেছে, শরীর চলে না, কথা ঠিক মতো মুখ দিয়ে বের হয় না। আমার নবী করলেন কি? মনে মনে ভাবতেছেন, জামাইয়ের বাড়িতে যদি যায়, মেয়ের বাড়িতে যদি যায়, হয়তো কোনো খাবার ব্যবস্থা হতে পারে। মেয়ের বাড়িতে রওনা করলেন, দরজায় নক করলেন, সালাম বিনিময় হয়ে গেল। ভিতরে প্রবেশ করার পর ফাতেমাকে লক্ষ্য করে বলছেন, ও ফাতেমা, জানো কি তোমার বাবা আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত না খাওয়া সেহরি দিয়ে ইফতার করে, কি বলে, পানি দিয়া সেহরি করেন, আবার পানি দিয়া ইফতার করেন। 3 দিন যাবত না খাওয়া। তোমার বাড়িতে কোনো খাবার আছে নাকি? একটু কোনো খাবার দেওয়া যাবে নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করছে, কোনো জবাব নাই। আমার নবীজি বসে আছেন, জবাব যখন পান না, হঠাৎ করে নবীজি মাথা নিচু করে থাকা অবস্থায় ডান পাশে লক্ষ্য করে দেখলেন উপর থেকে টপ টপ করে 2-1 ফোঁটা পানি পড়তেছে। কি ব্যাপার? ফাতেমা তো দাঁড়ায় আছে, মনে হয় ফাতেমার চোখের পানি। তাকায় দেখে ফাতেমা কাঁদতেছে, মাথাটা নিচু করে, কোনো কিছু জবাব দেয় না। আমার নবীজি করলেন কি? ফাতেমার কপালে হাতটা রেখে মাথাটা সোজা করে দিয়ে বলছেন, মেয়ে আমার, তুমি কান্না করছো কেন বলো তো? হযরত ফাতেমা বলছেন, ও আব্বাজান, আপনি 3 দিন যাবত না খাওয়া, আমার কথা বাদ দিলাম, আপনার জামাইয়ের কথা বাদ দিলাম, আপনার কলিজার টুকরা হাসান আর হোসাইন, তারা তো 4 দিন যাবত কিছুই খায় নাই। 4 দিন যাবত খাবার টাবার কোনো কিছু পেট ভরে 4 দিন ধরে কোনো কিছু খাবার খাইতে পারে নাই। রাত হয়ে গেছে, চুলার ভিতরে পানি দিয়েছি, ওই পানির ভিতরে 3টা পাথর ঢুকায় দিয়ে বাচ্চাগুলোকে বুঝিয়েছি যে এই যে খাবার রান্না হচ্ছে, তোমরা একটু শুয়ে পড়ো, খাবারটা তৈরি হয়ে যাবে। এরকম করে করে 4 দিন 4 রাত তাদেরকে ঘুমায় দেওয়া হয়েছে। আপনি পাশের রুমে গিয়ে দেখেন আপনার আদরের কলিজার টুকরা 2 নাতি হাসান হুসাইন দুজনই ঘুমায় গেছে। হাড়গুলো কেন জানি বের হয়ে গেছে। নবীজি সহ্য করতে পারলেন না। আমার নবীজি
সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে রওনা করলেন। ইফতারের সময় হয়ে গেল, ইফতার করে ফেললেন, সামান্য কয়েক ঢোক পানি পান করে ফেললেন। এরপরে নামাজে দাঁড়ায় গেলেন। মাগরিবের সালাত আদায় করার পর তিনি দেখতেছেন একটা নতুন কাফেলা মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। ওই কাফেলার সর্দার আমার নবীর সঙ্গে সালাম বিনিময় করে, আমার বন্ধুগণ, সবচাইতে উন্নত মানের খেজুর, আজওয়া খেজুরের একটা টোপলা আমার নবীর হাতে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার কাফেলার জন্য আপনি দোয়া করবেন। দূরবর্তী দেশ ইয়ামেন থেকে আমরা এসেছি। আমার নবীজি তাদের জন্য দোয়া করলেন, সালাম বিনিময় হয়ে গেল, বিদায় দিয়ে দিলেন। মনে মনে চিন্তা করছেন, যেহেতু আমার আমার দুই নাতি, তারা তো আমার চেয়ে একদিন তারা বেশি না খাওয়া, আমি আগে আমার মেয়ের মুখে, আমার নাতির মুখে আগে খেজুর উঠায় দেব, এরপরে আমি নিজে খেজুরটা খেয়ে ফেলবো। এই চিন্তা করে খেজুরের পুটলি হাতের ভিতরে নিয়ে আমার নবী যে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। ফাতেমার বাড়িতে যাবেন এমন মুহূর্তে পথের মধ্যে একজন বৃদ্ধা মহিলার সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল। বৃদ্ধা মহিলা আমার নবীকে লক্ষ্য করে বলছেন, ও যুবক, একটু দাঁড়াও তো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। নবীজি দাঁড়ায় গেলেন। বুড়িমা, কি হয়েছে বলো? বুড়ি সেই বৃদ্ধা মহিলা কাঁপতে কাঁপতে বলতেছে, বাবা, আমি তো সেই মক্কা থেকে এসেছি, দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ পথ অতিক্রম করে পায়ে হেঁটে আমি মদিনায় চলে আসছি। আমি খোঁজ করতেছি একটা যুবককে। কোন যুবক? নাম কি তার? পিতার নাম আব্দুল্লাহ, ছেলেটার নাম হলো মোহাম্মদ, চিনো কি তুমি? সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন, আমি সেই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, কি হয়েছে বলো? বুড়ি মহিলা দীর্ঘদিন পথ অতিক্রম করে কাঁপতে কাঁপতে যেই না নবীর পরিচয় পেয়ে গেছে, কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে। আমার নবীজি তুলে বসালেন। এরপরে বলছেন, মহিলা, বুড়িমা, কি হয়েছে বলো? বুড়ি সেই বৃদ্ধা মহিলা বলছে, বাবারে, আমি শুনলাম মুহাম্মদ নামে ছেলেটা, সে নাকি অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করে, বস্ত্রহীন মানুষদেরকে নাকি বস্ত্র প্রদান করে, অনাহারে থাকা মানুষকে অন্ন দান করে, খাবার দান করে। মুহাম্মদ, আমি তো জায়গা মতো চলে আসছি। ও মুহাম্মদ, তুমি কি জানো আমার স্বামী কয়েক মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে নিয়ে আমি তো কোনো কিছু কামাই রোজগার করতে পারি না। আমার বাড়িতে কয়েকটা সন্তান আছে, সন্তানগুলো প্রতিবন্ধী সন্তানগুলোর পেটে খাবার দিতে পারি না, নিচে খাবার জোগাড় করতে পারি না, কামাই রোজগার কিচ্ছু করতে পারি না। একটু সামান্য কিছু সহযোগিতা করা যাবে নাকি? নবীজি সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, হয়তো আর একটা কাফেলা আসবে, মুহাম্মদ তোমাকে হাদিয়া দিয়ে যেতে পারে, কিন্তু বুড়ি মহিলা কষ্ট করে তোমার জন্মভূমি মক্কা থেকে আসছে, তাকে যদি ফিরায় দাও, তাকে আবার কে হাদিয়া দেবে, কে তাকে খাবার দেবে? আমার নবীজি সঙ্গে সঙ্গে বুড়ি মহিলাকে সেই খেজুরের টোপলা, আজওয়া খেজুরের পুরা টোপলাটাই দান করে দিলেন। বুড়ি মহিলা সন্তুষ্ট হয়ে গেলেন, রবের প্রশংসা আদায় করা শুরু করলেন। আমার নবীজি চিন্তা করলেন, আপাতত কাজের সন্ধান করা যাক। রাতের বেলা আমার ভাইয়েরা নবীজির চাঁদনি আকাশের নিচে কাজের সন্ধান করতে বের হয়েছেন। কাজের সন্ধান করতে করতে এক পর্যায়ে নবীর কানে খবর চলে আসলো। কি খবর? এক ইহুদির বাড়িতে বড় একটা কুয়া আছে। যারা বৃদ্ধ মানুষ, এখানে যারা বয়স্ক বাবাজি আছেন, আপনারা কুয়া দেখেছেন, গ্রাম অঞ্চলে কিন্তু আগে কুয়াই ছিল। ওই কুয়া থেকে রশি দিয়া, বালতি দিয়া পানি উঠাতে হয়। আমার নবী খবর যখন পেলেন যে এক বালতি পানি তুললে 2টা মাত্র খেজুর পাওয়া যাবে, নবীজি করলেন কি, ইহুদির বাড়িতে কাজ শুরু করে দিলেন। 1 বালতি, 2, 3, 4 বালতি তোলার পর 5 বালতি যেই না উঠাতে যাবে, রশি ছিল দুর্বল, রশিটা মাঝখান থেকে ছিঁড়ে গেছে, বালতি কুয়ার নিচে পড়ে গেছে। আমার নবীজি কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে কুয়ার মালিকের কাছে গিয়ে বলতেছে, ভাই রে, রশি ছিঁড়ে গেছে, বালতি কুয়ার নিচে পড়ে গেছে, যদি ছিঁড়ে না যেত রশি, আমি আরো কয়েক বালতি পানি উঠাতাম। যেহেতু 4 বালতি পানি উঠেছি, আমি 8টা খেজুর পাওয়ার কথা। আমার হাসান হুসাইন না খাওয়া, 8টা খেজুর দ্রুত আমাকে একটু দিয়ে দাও। হাসান হুসাইনের মুখে আমি খেজুরটা উঠায় দিতে চাই। নবীর কথাটার গুরুত্ব না দিয়া ইহুদি সজোরে আমার নবীকে চাঁদনি আকাশের নিচে অন্ধকার রাতে জোরে একটা থাপ্পড় মেরে দিলে। আমার নবীজি মুখ থুবড়ে মাটিতে পড়ে গেছি।
যে জায়গায় পানি নিয়মিত চলাচল করা হয়, পানি নাড়াচাড়া করা হয়, জায়গা মাটিগুলো পিচ্ছিল থাকে, থাপ্পড় খায়া লোড নিতে না পেরে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, কপালটা ফেটে গেল, রক্ত বের হয় বাম সাইডের কপাল দিয়া। আমার নবী ওই মুহূর্তে ইহুদি কি আর কোনো কিছু না বলে তিনি কুয়ার সামনে গেলেন, ছিঁড়ে যাওয়া বালতি এবং রশিকে উদ্দেশ্য করে আল্লাহকে লক্ষ্য করে আকাশের দিকে তাকায় বলছেন, আয় আমার রব, ছিঁড়ে যাওয়া রশি এবং বালতি আমার হাতে দয়া করে উঠায় দেন। বিসমিল্লাহ করে হাতটা আগায় দিছে। পানির লেয়ারটা ছিল গভীরে, ওই নিচে থাকা পানির লেয়ার উপরে উঠতে উঠতে কুয়ার মুখ থেকে পানি এমনি এমনি উছলায় পড়ে। এক পর্যায়ে দেখা গেল রশিও কুয়ার উপরে ভাসতেছি, বালতিও কুয়ার উপরে ভাসে। আমার নবীজি রশির ছিঁড়ে যাওয়া দুই মাথার ডান হাতের মুষ্টির ভিতরে ঢুকায় ফেললেন, বিসমিল্লাহ কয়ে ছেড়ে দিয়েছেন, রশি আগের মতোই হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য অলৌকিক নবীর নবতি মুজিজা যেই না প্রকাশ পেয়ে গেছে, আমার বন্ধুগণ ইহুদি আশ্চর্য হয়ে গেছে। এই যুবক তো সাধারণ কোনো যুবক না। জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? মুহাম্মদ। পিতার নামটা কি? আব্দুল্লাহ। জন্ম কোথায়? মক্কাতে। কোন বংশে? কুরাইশ বংশে। ওই ইহুদি সে ছিল তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাবে নবীজির কিছু বর্ণনা সেখানে বর্ণিত হয়েছে। কুরাইশ গোত্রে তিনি জন্ম নেবেন, নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ। নবীর নবুয়তি সিলমোহর সব কিছু দেখতে পেয়ে নবুয়তি সব